বেশি আড়াই গাছে তো আসবেই না আড়াই বছরে। আর এর ফলনটা দেখুন, এটুকু তো মিনিমাম 50-60 পিস। এই যে এখানটা দেখানোর চেষ্টা করবো, গাছটা কেটে নেওয়ার পরও ধরুন একটা ফল কেটে নিয়েছে, এই একটা ফল কেটে নিয়েছে, কেটেছেন, কেউ থোকগুলো দেখুন না। বিনামূল্যে পাওয়া যাবে। তবে হ্যাঁ, যারা 100-200 গাছ চাষ করবে অবশ্যই পয়সা দিয়ে নেবেন, 125 টাকায় দাম থাকছে। তাহলে বিনামূল্যে কারা পাবে? যারা অন্তত মিনিমাম মানে বৃষ্টিতে একটু ভেঙে নষ্ট হয়ে গেছে, তাই ঝড়ে আর কি, ঝড়ে নষ্ট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি বাঁকুড়াতে একটি 12 মাসি কাঁঠালের বাগানে। প্রায় 2-2.5 বছর বয়স হবে এই বাগানটির। কাঁঠাল চাষি কেন কাঁঠাল চাষটাকে বেছে নিলেন? গতানুগতিক তো আরও অনেক চাষ রয়েছে, এবং এর কি চাষ পদ্ধতি, যেহেতু বেছে নিয়েছেন নিশ্চয়ই ওনার মাথায় কোনো পরিকল্পনা আছেন, সবকে জানবো। এবং এর কি চাষ পদ্ধতি রয়েছে, কোথা থেকে নিয়েছেন, কিভাবে এই চাষ করতে হয়, সবকে জানবো। সঙ্গে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ছোট করে একটু আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। সুকুমার দে, বাড়ি হচ্ছে বনশোল। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়ার বনশোলে। হ্যাঁ বাঁকুড়ার বনশোলে, থানা তালডাংরা। আচ্ছা দাদা, এমনি ছোটবেলা থেকে অন্যান্য কি কি চাষ করেছেন আপনি? আলু, ধান, গম, সরষে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলুন তো, 1 বিঘে আলু চাষ করে কত লাভ হতে পারে? একটা আইডিয়া। আলু চাষ করে সব বছর সমান লাভ হয়নি, মোটামুটি একটা আইডিয়া। মোটামুটি জোর করে হয়তো 20-30 হাজার টাকা লাভ হয়। 20-30 হাজার টাকা বছর কভার, খরচ খরচা বাদ দিয়ে বছর কভার করা যায়। আলু চাষ একবারই তো, একবারই হয়, তাহলে 20-30 হাজার টাকা। আর ধান চাষ যদি করেন? ধান চাষে আর লাভই নেই, লাভই নেই। সেই জায়গা থেকে একটা কাঁঠাল বাগান করে আপনার কি মনে হয়, যখন এই বাগানটার মোটামুটি 3-4 বছর বয়স হয়ে যাবে, বিঘা প্রতি কত টাকা আয় হতে পারে? 1.5-2 লাখ টাকা রোজগার হতে পারে ন্যূনতম। এবং ফলন ভালো হলে আরো বেশি হতে পারে। আচ্ছা বন্ধুরা, এবার 2.5 বছরের গাছে কিরকম ফলন একটু আপনাদেরকে দেখাই। এটা বয়স তো 2.5 বছর। হ্যাঁ, গাছের বয়স বা বাগানটার, পুরো বাগানটার বয়স 2.5 বছর, একদম মাটি থেকে ফলন। ঠিক আছে, এবার প্রায় গাছে কিন্তু এরকম। আবার 2-1টা গাছ, দাদার সঙ্গে একটু আগে আমার পরিচয় হলো, ভিডিওর আগে একটু কথা হলো, যে 2-1টা গাছ মানে বৃষ্টিতে একটু ভেঙে নষ্ট হয়ে গেছে, তাই ঝড়ে আর কি, ঝড়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে। আচ্ছা, যদি ঝড়ে নষ্ট হয়ে যায়, গাছটা পড়ে গেল, তখন কি করেন? মানে ওখান থেকে কি আর ফড়কি মেরে আরো কটা গাছ বেরোয় না? গাছের গোড়াটা চাপা দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে ওখান থেকে ফড় বেরোচ্ছে, আরো আবার বেরোয় না, আবার বেরোবে। মানে আবার নতুন করে চারা আনতে হয় না? না, নতুন করে চারা আনতে হয় না। আচ্ছা, ওইরকম একটা গাছ দেখাবেন। এটা সামনের বছর ধরেছিল, প্রচুর মাল ধরেছিল। মানে গত বছর? হ্যাঁ, এটা গত বছর ধরেছিল, ভেঙে পড়ে গেছে, আর এরই বাচ্চা কাচ্চা থেকে আবার পূর্ণাঙ্গ একটা গাছ হয়েছে। এটা কি সামনের বছর আবার ফল দেবে? হ্যাঁ, সামনের বছর দেবে। এর বয়স কত বর্তমান? এটা 1 বছর হচ্ছে না এখন। আচ্ছা, মানে টোটাল 2.5 বছর যদি এই গাছটার বয়স, 1.5 বছরের মতো এটা ঝড়ে পড়ে ভেঙে নষ্ট হয়েছে, আবার এখান থেকে চারা বেরিয়ে নিজেই চারা বেরিয়ে গাছ হয়েছে। এখন 1 বছর বয়স, সামনের বছর থেকে পূর্ণাঙ্গভাবে ফল দেবে। আচ্ছা বন্ধুরা, আরও গাছ দেখাই আপনাদেরকে। এই যে যেটা 2.5 বছর বয়স মোটামুটি, দেখুন ফল দেখুন। ঠিক আছে, তো যেটা আর কি শ্রীকান্তদা বলেন যে অন্তত 3 বছর যদি বয়স হয়, 35-40 কেজি করে একটা গাছ থেকে অবশ্যই পাবেন। যদি 100 টাকা করে দাম হয় আর 30 কেজি করে আপনি ফলন পান, তাহলে একটা গাছ আপনাকে দেবে 3,000 টাকা। আর 1 বিঘাতে 100টা গাছ বসে, তার মানে 3 লক্ষ টাকা আপনি কিন্তু বছর শেষে 1 বিঘা জমি থেকে আয় করতে পারেন 3 বছরের বাগানে। মানে কেউ যদি 2.5 বছর হয়, মোটামুটি যখন 3 বছর আপ হয়ে যাবে, তখন এরকম দাম আপনারা পেতে পারেন। যখন 4.5-5 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু 1 কুইন্টালের কাছাকাছি ফলন আসে। মানে 30 কেজি থেকে ফলনটা সোজা 1 লাফে 1 কুইন্টাল, মানে 100 কেজি হয়ে যায়। তখনও যদি 100 টাকা করে দাম থাকে আর 1 কুইন্টাল ফলন হয়, তার মানে একটা গাছ দেবে আপনাকে 10,000 টাকা। যদি 100খানা গাছ থাকে, 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আয় করা যায়। তবে তার জন্য সঠিক পরিচর্যা চাই। আমি পরিচর্যা করব না, মানে দেশি কাঁঠাল গাছ যেরকম পড়ে থাকে, পরিচর্যা ছাড়া বড় হচ্ছে, ওইভাবে ফেললে হবে না। দাদা যেভাবে পরিচর্যা বলে দেবেন, সেইভাবে কিন্তু আপনাকে গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে। আচ্ছা দাদা, 2.5 বছর আগে যখন এই চারাটা আপনি কিনে আনেন, তখন কত টাকা করে দাম ছিল? 165 টাকা। 165 টাকা। ওকে, ধরুন 165 টাকায় কিনলেন, ভালো কথা। এবার
মানে যেটা হয় অন্য নার্সারি থেকে, আমরা জানি যে গাছ নিয়ে গেলাম, তারপর গাছে যদি কোনো ত্রুটি থাকলো, ফল এলো না, বা আমার পরিচর্যায় কোনো ভুল হলো, আমি বুঝতে পারছি না, তাহলে তো তার জন্য আমি নার্সারি ম্যানকে দোষ দিতে পারি না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে সেই নার্সারি ম্যানের সঙ্গে কোনো আর কন্ট্যাক্ট থাকে না, যেহেতু আমার গাছ কেনার, আমি গাছ কিনে এনেছি। কিন্তু শ্রীকান্তদার ক্ষেত্রে আমরা যেটা শুনি যে উনি আবার কৃষকদেরকে কিন্তু সম্পর্ক রাখেন, তাদেরকে সহায়তা করেন। আপনি কি সেই সহায়তা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কিরকম সহায়তা পান? ধরুন এই যে ফার্টিলাইজার দিচ্ছি আমরা, হ্যাঁ, উনি বলছেন যে অন্য হাবিজাবি দেবেন না, ফসফেট, পটাশ, ইউরিয়া দিন। ফসফেট, পটাশ, ইউরিয়া, মানে ওটা সময় বিশেষে, তাই তো? আর বর্ষাকালটা কি করতে বলেন? গোবর সার দিতে বলেন। গোবর সার দিতে বলেন। তাহলে এক এক সময় মাসের দিকে গোবর সারটা, বর্ষার আগেটা আর কি, ঠিক বর্ষার আগে। আর সেচের ব্যবস্থাটা কিরকম? সেচের ব্যবস্থা সেচে রাখতে বলছেন, আমরা আগে জানতাম না, একটু টানি দিতাম। ওকে, উনি বলছেন যে একটু স্যাঁতস্যাঁতে থাকলে তাহলে ভালো হয়। ওকে, তো বন্ধুরা, আজকে শ্রীকান্তদাও রয়েছেন আমাদের সঙ্গে, একটু দাদার সঙ্গে কথা বলবো কাঁঠাল চাষ সম্পর্কে, আর সামান্য দু এক কথা জেনে ভিডিওটা শেষ করবো। দাদা নমস্কার। 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 মানে খুবই ভালো লাগে, যে কোনো একটা কাঁঠাল বাগানে যাই, শেষ পর্যন্ত যদি মানে ভালো লাগে, সেই কাঁঠাল বাগানটা বেরোয় আপনার হাত ধরে, মানে তৈরি হয়েছে আপনার হাতে। দেখুন, কৃষকের বিশ্বাস, কৃষকের ভরসা, এতদিন ধরে রামকৃষ্ণ নার্সারি যেটা তৈরি করেছে, এর থেকে বড় পাওনা তো কিছু নেই। আরও একটা জিনিস ভালো লাগে, যে যেটা আমরা বিভিন্ন ভিডিওতে বলি এবং প্র্যাকটিক্যালি গিয়ে সেটাই দেখি, যে কৃষক নিজের মুখেই বলেন যে সত্যিকারের গাছ বা চারা কেনার পরেও কি কি করতে হবে সময়ে সময়ে আমাদেরকে কিন্তু গাইড করে থাকে। দেখুন, একটা ক্লিয়ার কথা, পশ্চিমবঙ্গে এত কোটি মানুষ বাস করেন, আমি একটা ছোট্ট গ্রামে বাস করি, এত নার্সারি ম্যান আছে, এর আগে কেউই এ করে প্রায় 10 লাখ টাকা রোজগার করে দিতে পেরেছে কি কৃষককে? না। যেটা এই ক্ষুদ্র মানুষটা কঠোর পরিশ্রমের ফলে কৃষকের সাফল্য এনে দিয়েছি। এবং শুধু একজনের নয়, বহু 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 মানুষ। আপনি পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টে যাবেন, সেখানে আমার বাগান আছে, খুঁজে পাবেন। দাদা মানে যে বাগানি দাদার সঙ্গে কথা হলো, বললেন 2.5 বছর বয়স। আপনি ঠিকই আছে, ফলনটা দেখুন বন্ধুরা, দেশি আড়াই গাছে তো আসবেই না 2.5 বছরে, আর এর ফলনটা দেখুন, এটুকু তো মিনিমাম 50-60 পিস 100 বার। এবং এগুলো যদি 1 কেজি করে, শুধু এই গাছটা কেন, শুধু এই যে এখানটা দেখানোর চেষ্টা করবো, গাছটা কেটে নেওয়ার পরও তো একটা ফল কেটে নিয়েছে, এই একটা ফল কেটে নিয়েছে, কেটেছেন, থোকগুলো দেখুন না। দাদা এবার আরেকটা ভিডিও, বেশি বড় করব না, যে 165 টাকা নিয়ে অনেকের কমপ্লেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? 2026 সালে যারা 2-5 একর করে করতে চাইছেন, আসুন না, প্ল্যান্ট টোটাল ফ্রি দিয়ে দেবো, প্রযুক্তি ফ্রি দিয়ে দেবো, একরে 3 লক্ষ টাকার প্রফিট নিশ্চিত রূপে করে দেবো, তারপর আমি সামান্য কিছু পারিশ্রমিক নেবো। মানে এবার বলার কিছু নেই। 165 টাকা, সবাই বলেন যে 50 টাকায় পাওয়া যায়, 40 টাকায় পাওয়া যায়, দাদা বলছেন বিনামূল্যে পাওয়া যাবে। বিনামূল্যে পাওয়া যাবে, তবে হ্যাঁ, যারা 1-200 গাছ চাষ করবেন অবশ্যই পয়সা দিয়ে নেবেন, 125 টাকায় দাম থাকছে। তাহলে বিনামূল্যে কারা পাবে? যারা অন্তত মিনিমাম 2-5 একর করবেন, যারা একরে করবেন, বড় প্রজেক্ট করবেন। ধরুন যে সমস্ত মানুষরা হয়তো 2-5 একর জমি নেই, সেক্ষেত্রে ওনারা 2-5 একর একটু 10-20 জন চাষি মিলে একত্রিতভাবেও করতে পারে, আমরা সুবিধা দেবো। কেন একটু বেশি পরিমাণ করতে হবে? বিপণনটা সঠিকভাবে না করতে পারলে আমি প্রফিটটা দেখাতে পারবো না। 100 টাকার যে মার্কেট মূল্য আছে, উনি যদি 50 টাকায় বিক্রি করে দেন, তাহলে প্রফিট আসবে না। তাহলে একরে চাষটা করলে আমি বিপণনের খুব সহজে ওনাদের বিপণনের ব্যবস্থাটা করে দিতে পারবো। বাহ বাহ বাহ। আচ্ছা দাদা, আপনি কেন ফ্রিতে দেবেন আর বিপণনের ব্যবস্থা করে দেন? দেখুন, আপনার ইন্টারেস্টটা কোথায়? দেখুন, আমি একটা সামান্য পারিশ্রমিক নিচ্ছি। অনেক পিছিয়ে পড়া মানুষ আছেন, জমি আছে, সামর্থ্য নেই ওনাদের জন্য। ওকে, মানে ফলন হবে, তাকে মার্কেটিং করে দেবেন, তারপর একটা ছোট্ট পারিশ্রমিক নেবেন, ওনার প্রফিট আগে বুঝাবো, তারপর পারিশ্রমিক নেবো। আর একটা কথা, আমার যেটা মূল লক্ষ্য, বিষমুক্ত ফল একটা বা বিষমুক্ত সবজি একটা দেশের মানুষের পাতে তুলে দেওয়াটাই ন্যায্য মূল্যে আমার দায়িত্ব বলে আমি মনে করি। মানে এই চিন্তাধারাকে তো অবশ্যই সাধুবাদ জানাতে হয়। তো দাদা আমাকে সময় দিলেন, সুন্দর সুন্দর বাগান দেখালেন। আমরা প্রত্যেকে কিন্তু কাঁঠাল চাষ সম্পর্কে সমৃদ্ধ হচ্ছি দাদার হাত ধরেই কিন্তু এই চাষ সম্পর্কে অনেক কিছু জানছি। তো যারা যারা কাঁঠাল চাষে আগ্রহী, যারা ছোটোভাবে করতে চাইছেন, ছোট আকারে নিজেরটা নিজে করবেন, সেক্ষেত্রে অবশ্যই দাদার কাছ থেকে কিনে নিতে পারেন। আর যাদের জমি পড়ে আছে হয়তো 2-4 একর, তারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে একটা কাঁঠাল চাষ করতে পারে। একার হয়তো 2-4 একর নেই, একত্রিত 5-7 জন কয়েকজন ভাবে একটা গ্রুপ করে করতে পারেন, অসুবিধা নেই। দাদা অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন, নমস্কার।